প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আব্দুল আলিম বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বর্তমান সরকার বা বর্তমানে আমাদের কিন্তু আসলে বা সকল ধরনের মোটামুটি যে লেনদেনগুলো আমরা করি, দৈনন্দিন প্রয়োজনে যে লেনদেন করি, সেই লেনদেনের কিন্তু অধিকাংশই কিন্তু আমরা এখন একটু আমাদের যে ভিজুয়ালি যে টাকা আমরা দেখতে পাচ্ছি, এই টাকার বাইরেই কিন্তু আমরা ইলেকট্রনিক মানি কিন্তু ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট করছি। যেমন বিকাশ বা বিভিন্ন কার্ডের মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের যে কার্ড রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য আমরা কিনি বা আমাদের যে সেবা আমরা নিজে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদেরকে কিন্তু আমরা পেমেন্টটা করি হয়তো অনলাইনে অথবা কিন্তু কার্ডের মাধ্যমে। ঠিক সেরকমই একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে একটু আমি কথা বলতে এসেছি এবং এই প্রোডাক্টটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আর কি। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে রাখা আছে হলো এটি সিটি ব্যাংকের একটি নতুন একটি প্রোডাক্ট, যেটির নাম দিয়েছে হলো সিটিগো। আমি সিটি ব্যাংকে বেশ দীর্ঘদিন যাবতই আমি তাদের সাথে লেনদেন করছি। আমার যেহেতু কোনো একটি ব্যাংকের সাথে আমি যেহেতু জড়িত আছি, তো সেই ব্যাংকিং পারপাসে হলেও কিন্তু অন্য ব্যাংকের সাথে আমার কিন্তু লেনদেন করতে হয়। তো সেই ক্ষেত্রে সূত্র ধরে আর কি আসলে যে সিটি ব্যাংকের সাথে আমার লেনদেনটি একটু বেশি করতে হচ্ছে। তো সিটি ব্যাংকের যে নতুন একটি ডিভাইস যেহেতু নিয়ে আসছে, তো এই ডিভাইসটি আসলে আমার কাছে খুব ভালো লাগে এবং যার কারণে আমি এটি গত 7 দিন আগে, আমি যেহেতু আজকে দেখাচ্ছি, হ্যাঁ, গত 7 দিন আগে আমি এটি অর্ডার করেছিলাম এবং এটি আমার হাতে এসে আজকেই পৌঁছেছে। তো আমি আসলে এটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই এবং বর্তমান যে ভবিষ্যৎ যেটা আর কি, বর্তমানে তো আমরা এমনি ইলেকট্রনিক মানি ব্যবহার করছি, ভবিষ্যতে যে আরও কত সহজে মানুষ লেনদেন করতে পারবে, কেনাকাটা করতে পারবে টাকা ছাড়াই, সেটার এটি একটি মাধ্যম হিসেবে খুব জনপ্রিয়তা পাবে বলে আমি আশা করছি। তো এটি হচ্ছে সিটি ব্যাংকের একটি রিচ ব্যান্ড, যেটাকে আমরা আপনি জানেন যে অনেক কিন্তু রিচ ব্যান্ড কিন্তু অনেক ধরনেরই আছে। তো এটি একটি অন্য ধরনের একটি রিচ ব্যান্ড, যেটির মাধ্যমে আসলে ট্যাপ করে পেমেন্ট করা যায় আর কি। তো এটির নাম দিয়েছে হলো সিটিগো। তো এটা আসলে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আসলে এখন আমি খুলিনি, এটা ইনটেক অবস্থায় আছে। তো এটা আনবক্সিংটাও আমি আসলে আপনাদেরকে একটু করে দেখাবো, যেটা পরবর্তীতে বা এর আগে আমি দেখেছি যে অনেকে কিনেছেন, এটা ব্যবহার করছেন। তো আমি বলতে চাচ্ছিলাম যে এই প্রোডাক্টটি যে আরও যারা কিনবেন আর কি, আজকের পরে থেকে যারা আসলে কিনবেন বা যারা এখন হাতে পাবেন এরকম যারা, এই ভিডিও থেকে আসলে তারা দেখতে পাবেন যে ভিতরে আসলে কি ধরনের প্রোডাক্ট থাকে, কি প্রোডাক্টগুলো থাকে। এবং আমি পরবর্তী আরও একটি ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এটির আসলে কিভাবে অ্যাক্টিভেশন প্রসেসটি কিভাবে করতে হয় এবং এর ব্যবহারটি আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকের আমি এটা আসলে একটা আনপ্যাক করব, সেই আনবক্সিং ভিডিওটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। তো আমি এটা একটু আনবক্সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে এখানে দেখেন যে এটাকে আমার নামে এখানে আসছে সিটি ব্যাংক থেকে। তো আমি এটা একটু আনবক্সিং করার চেষ্টা করি। আমি একটু আনবক্সিং করার চেষ্টা করছি, একটু কেটে নিচ্ছি, একটু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো আমি এটি খুললাম, খুলে দেখি যে ভিতরে আসলে কি আছে। এটার ভিতরে আর তেমন কিছুই নেই, সম্পূর্ণ খালি। এখানে আমার নামে একটা চিঠি ইস্যু করা আছে, চিঠিটা আমি একটু পরেই খুলছি। এবং যে ডিভাইসটির কথা আপনাদেরকে বলছি, এই যে দেখেন এখানে টুইস্ট ট্যাপ গো এরকম একটা লোগো সংবলিত একটি কভার এখানে আছে। কভারটা আমি খুললাম এবং এটা একটু খোলার চেষ্টা করি, যে এভাবেই এখান থেকে এভাবেই খুলে আসলে এটা দেখতে যাচ্ছি যে আসলে কি প্রোডাক্টটা কিরকম। বা এখানে আসলে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন, এখানে সিটি ব্যাংকের লোগো দিয়ে যে কভারটি ছিল, এটাতে কভারটি এরকম ডিজাইন করা এবং এখানে যে রিস্ট ব্যান্ডের যে ছবিগুলো আছে, এটা 3টি কালার হয়। এটা এখানে দেখেন, এখানে ব্ল্যাক, ব্লু এবং অরেঞ্জ। তা আমি অর্ডার করেছিলাম অরেঞ্জ, আশা করছি অরেঞ্জটা হয়তো আমার কাছে আসছে সিটি ব্যাংক থেকে। তো এখানে দেখেন, এখানে কিভাবে আসলে ব্যবহার সম্পর্কে কিন্তু লেখা আছে। এই যে আমার যে ডিভাইসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হলো এই ডিভাইসটি হলো এটা হলো রিচ ব্যান্ড, যেটি আপনি হাতে পরবেন। এবং এখানে দেখেন, এখানে একটা চিপ দেওয়া আছে আসলে রিডিসকভার ফ্রিডম নামে এখানে একটা চিপ দেওয়া আছে। এখানে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আসলে যে চিপটা, এই চিপটাই আপনি মূলত আসলে ব্যবহার করবেন পেমেন্টের ক্ষেত্রে। এই চিপটা চাইলে আপনি এটি হলো স্ট্র্যাপ, এই স্ট্র্যাপটাও এখানে দিয়েছে। এটা একটা কারণ আছে, ধরেন আপনি একটা স্মার্ট ঘড়ি ব্যবহার করেন,
তো ওই স্মার্ট ঘড়িটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এটা আবার পড়তে পারছেন না, সুতরাং আপনি চাইলে ওই স্মার্ট ঘড়ির সাথে এটা আপনি পড়তে পারবেন। তো এটা আসলে আমি একটু পরে দেখাচ্ছি। আমি একটু যে সিটি ব্যাংকের যে আসলে রিচ ব্যান্ডটি দিয়েছে সেটা আপনি একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন যে এটা হলো সিটি ব্যাংকের যে রিচ ব্যান্ডটি, এটি আপনি হাতের মধ্যে আসলে পড়বেন। তো এখানে দেখেন, এখানে ছোট্ট একটা, এখানে কিন্তু একটা ছোট্ট একটা গর্ত, একটা হোল দেওয়া আছে এখানে। এখানে আপনার যে চিপটা আছে, যে চিপটা দেখালাম, সেই চিপটা মূলত আসলে এখানে প্রবেশ করাবেন এবং প্রবেশ করানোর পরে আপনি এইভাবে আপনি হাতে আসলে একটু পড়বেন আর কি। ঠিক আছে, এইভাবে পড়তে হবে আপনাকে হাতের মধ্যে আর কি। এটা আসলে মূলত আপনি এইভাবেই পড়বেন, হাতের মধ্যে এইভাবেই পড়বেন, এই যে এভাবেই থাকবে হাতের মধ্যে আর কি। তো এখানে আপনার চিপটা ব্যবহার করতে হবে। এই যে এখানে যে স্ট্র্যাপটি দেওয়া আছে, আপনি দেখা, এই যে স্ট্র্যাপটি, এই স্ট্র্যাপটি দেওয়ার যে মূল কারণটি হলো, এই যে এখানে যে আপনি কার্ডটি দেখতে পাচ্ছেন, এই যে কার্ডটি, এটি কিন্তু একটা এনএফসি যুক্ত কার্ড। এটা কিন্তু এনএফসির মাধ্যমে কাজ করে। আপনি জানেন যে বিভিন্ন যে শপিং সেন্টার আছে, বিভিন্ন শপ আছে, এখন কিন্তু প্রত্যেকটা অধিকাংশ শপেই কিন্তু ওদের কিন্তু এক ধরনের যে পিওএস মানে পস মেশিন যেটা, সেটা কিন্তু ব্যবহার করে। তো সেখানে কিন্তু কাছাকাছি নিলেই কিন্তু অটোমেটিকভাবে এটাতে একটা নোটিফিকেশান আসবে বলে আমি জানতে পেরেছি। এটা আমি ভিডিওতে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখানে যে আসলে যে চিপটা রয়েছে, এই চিপটা যে সিম কার্ড যেভাবে ভাঙে, ঠিক এই কোনাগুলো কিন্তু এভাবে ভাঙতে হবে। ভাঙার পরে এই চিপটা আপনি চাইলে, আমি যেটা বলছিলাম যে আপনি যদি স্মার্ট ওয়াচ ব্যবহার করেন, তো স্মার্ট ওয়াচ ব্যবহার যারা করেন তাদের জন্য আসলে এটা দিয়ে রেখেছে যে স্মার্ট ওয়াচের সাথেও আপনি এটি ব্যবহার করতে পারবেন। আমি এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তার আগে এটা একটু দেখানোর চেষ্টা করি যে এই যে চিপটা রয়েছে, এই চিপটি কিন্তু আপনি এইখানে প্রবেশ করিয়ে রাখবেন এবং এটা এনএফসি যুক্ত একটি কার্ড। এটা আপনি যখন এটার ভিতরে প্রবেশ করানোর পরে যখন এটা পড়বেন, তখন আসলে কোনো ধরনের ডিভাইস আপনার কাছে না থাকলেও চলবে। আপনি শুধু এটা হাতে পড়ার পর আপনি যে কোনো একটা পস মেশিনের সামনে গিয়ে জাস্ট খালি একটু একটা ট্যাপ করলেই কিন্তু এটা একটা নোটিফিকেশন চলে যাবে এবং আপনি এটাতে একটা পেমেন্ট করতে পারবেন। তো যেটা বলছিলাম যে এই যে চিপটি, এখানে কিন্তু আপনার যে চিপের যে নাম্বারগুলো থাকে, এটা কিন্তু একটা ডিজিটাল আপনার এনএফসি যুক্ত একটি কার্ড। এটি হাতের মাধ্যমে আপনি নিয়ে ঘুরতে পারবেন, যেটি রিচ ব্যান্ড হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন, যেটি দ্বারা আসলে পকেট থেকে কোনো ধরনের মানি ব্যাগ থেকে আপনার কার্ড ব্যবহার করতে হবে না, বা ফোন টিপেও কিন্তু টাকা পেমেন্ট করার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র হাতে আপনার ব্যবহার করলে এটা থেকে আপনি পেমেন্ট খুব সহজেই করতে পারবেন। এবং এটাও জানতে পেরেছি যে এটি কিন্তু আপনি নিজের দেশের বাইরেও কিন্তু ব্যবহার করতে পারবেন। যারা ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য। সিটি ব্যাংক এই ব্যবস্থাটিও রেখেছে। ভবিষ্যতে হয়তো যতটুকু জানতে পেরেছি তাদের এখনও তো একটু লিমিট আছে, ভবিষ্যতে লিমিটটা আরও বেড়ে যাবে। তো আসলে এই ছিল আজকের এই আমার এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি। এখানে ছিল হলো একটি রিচ ব্যান্ড স্ট্র্যাপ, যেটা আর কি রিচ ব্যান্ড, এটা হলো অরেঞ্জ কালারের ছিল। এবং এখানের সাথে যে স্ট্র্যাপটি আছে, এই যে স্ট্র্যাপটি, এই স্ট্র্যাপটি হলো ব্ল্যাক কালারের। হ্যাঁ, আর এই যে কার্ড, এর এনএফসি যুক্ত একটা চিপ, যেটি আপনি এই রিচ ব্যান্ডের সাথে ব্যবহার করতে পারবেন। তো সকলকেই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আসলে মানে যারা বিশেষ করে কিনবেন, নিতে যাচ্ছেন, তাদের জন্য আর কি। সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আমি আপনাদেরকে এটা আসলে কিভাবে কাজ করে এবং অ্যাক্টিভেশন প্রসেসটি আমি জানিয়ে দিব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।